এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই বিএলএদের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই মেগা বৈঠক হওয়ার কথা। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস দাস, এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং যে বৈঠক বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রীর রয়েছে, কি কি বিষয় মূলত আলোচনা হবে এই বৈঠকে? দেখো, আগামী সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত বিএলএ 294টা আসনেই যে দলের যে সমস্ত কর্মীরা যারা বিএলএ হিসাবে কাজ করছে, সেই বিএলএ 1 এবং বিএলএ 2 তাদের নিয়ে বৈঠক করবেন এবং 294টা আসনে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রকে ধরে ধরে সেখানকার যারা বিএলও আছে প্রত্যেকটি পার্ট ধরে ধরে সেই বিএলএ আসবেন এবং তারা বৈঠক করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কেবলমাত্র সেখানে যতদূর জানতে পারছি যে ভবানীপুর কেন্দ্র সেখানে বাদ, কেন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে তিনি কিন্তু বৈঠক করেছেন দলীয় নেতৃত্বের সঙ্গে এবং পাশাপাশি কিন্তু সেখানে বিএলএরা ছিলেন। অর্থাৎ 267টা পার্ট, ভবানীপুর 159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে 267টি পার্ট আছে, 267টি পার্টেরই কিন্তু বিএলএদের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, জানতে চেয়েছেন তাদের কথা। এবং মূলত যে বিষয়গুলো উঠে আসতে পারে যে দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে নাম বাদ গিয়েছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকের এমনও রয়েছে যে জীবিত ভোটার তাদেরকেও মৃত হিসাবে দেখানো হয়েছে। সেক্ষেত্রে কেন হলো এমনটা? সেক্ষেত্রে বিএলএদের কাছে রিপোর্ট নেওয়া হয়েছে, বিএলএরা ঠিক কি রিপোর্ট দিয়েছিল আর কোন পরিপ্রেক্ষিতে গিয়ে সেখানে দাঁড়িয়ে এরকম জীবিত ভোটার কাকে মৃত করা হয়েছে, বা কোন কোন ডকুমেন্টসের ক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন এলাকায় কোন কোন জায়গায় সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যার ভিত্তিতে গ্রামে ইতিমধ্যেই জানো যে অভিযোগ বারবার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে যে কেন্দ্রের বিজেপি সরকারের কিন্তু অঙ্গুলি হেলনের নির্বাচন কমিশন কাজ করছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে খসড়া ভোটার তালিকা যে তৈরি করা হয়েছে, যা দীর্ঘ সময় ধরে করার কথা, মাত্র 2 মাসের সময় ব্যবধানে সেই খসড়া তালিকা করেছে। আদৌ সেটা কিন্তু বৈজ্ঞানিক গতিতে কেন ইতিমধ্যেই বেশ কিছু ভুল উঠে আসছে এর মধ্যে দাঁড়িয়ে। এবং কেবল তাই নয়, যে ভোটার লিস্ট খসড়া ভোটার তালিকা পাশ করানো বেশ করানো হয়েছে, সেখানে দেখা গেছে যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের জায়গায় সেখানে অবস্থা লেখা হয়েছে এবং সেখানে কোন রাজ্যে চিহ্ন যেখানে রয়েছে, যেখানে ভোটার যে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে কোন রাজ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা এবং পাশাপাশি সেখানে রাজ্যের একটা জায়গায় সেখানে অবস্থা লেখা আছে, অর্থাৎ ভাষারও ঠিকঠাক নেই। অর্থাৎ বাংলা ভাষাকে যে বঞ্চনা করা হচ্ছে, baংলাকে বঞ্চনা করা হচ্ছে, সে এমন অভিযোগ হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিষয়গুলি কিন্তু এই বৈঠকে উঠে আসবে এবং পরবর্তী করণীয় কি, একদমই। ধন্যবাদ দেবাশিস।